এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 1:30 আর আমরা এখন যাচ্ছি গড়পঞ্চকোট। বাট তার আগে যাব কোনো রেস্তোরাঁতে, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের পাশেই রঘুনাথপুরে রয়েছি। এখান থেকে গড়পঞ্চকোট 20 কিলোমিটারের রাস্তা। সময় বেশি লাগবে না, গাড়িতে ওই 40-45 মিনিট মতো লাগবে। তাই আগে সবাই লাঞ্চটা সেরে নেব। আমরা চলে এসেছি ফ্লেভারস বাইটে। এই রেস্তোরাঁটা রঘুনাথপুরেই আছে, একদম মেন রোডের পাশেই। রেস্তোরাঁটা বেশ গোছানো, পরিষ্কার। আর আমরা অর্ডার দিয়েছি ফিশ থালি, যার দাম পড়েছে 180 টাকা। যেটা দেখে ভালো লাগলো যে এখানে কিন্তু থালি অর্ডার করলে ওরা কাঁসার বাসনে পরিবেশন করে, যেটাতে খেতে কিন্তু একটা রাজকীয় ব্যাপার লাগে। আর রাইসটাও কিন্তু অনেকটা দিয়েছে। খাবারের টেস্ট ওভারঅল ভালোই লেগেছে। আর এবার আমরা বেরিয়ে পড়েছি গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। আমাদের গাড়ি ভাড়া পার কিলোমিটার হিসেবে 14 টাকা করে নিয়েছে। মানে টোটাল যত কিলোমিটার হবে সেই হিসেবে টাকা দিতে হবে। আর আমাদের ড্রাইভার রাজদাও খুব ভালো মানুষ, আমাদের এই ট্রিপে খুব সুন্দরভাবে গাইড করেছে, সঙ্গে থেকেছে। আমি রাজদার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমরা পুরুলিয়া বেড়াতে এলে গাড়ির জন্য ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা যেহেতু 4 জন আছি, আমি, মা, বাবা আর বাবার বন্ধু, তাই আমাদের 5 সিটারের এক্সপ্রেসও গাড়ি দিয়েছে। গড়পঞ্চকোট যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ লাগছে। রাস্তার দুদিকে সবুজ গাছ আর সামনে পুরোটা জুড়ে রয়েছে সবুজ রঙা পঞ্চকোট পাহাড়। আমরা চলে এসেছি গড়পঞ্চকোটের এখানে। আর এখানে কিন্তু গাড়ির পার্কিং চার্জ লাগবে। গাড়ির জন্য 20 টাকা, আর কেউ যদি বাইকে আসে তার জন্য 10 টাকা। এটা হলো গড়পঞ্চকোটের মূল রাস মন্দির। পঞ্চকোট পাহাড়ের একদম পাশেই রয়েছে এই রাস মন্দির, যেটাতে রয়েছে খুব সুন্দর টেরাকোটার কাজ। আর এই মন্দিরের মধ্যে আছে রাধা কৃষ্ণের বিগ্রহ।
পলাশ মন্দিরের পাশেই রয়েছে আর একটা মন্দিরের ভগ্নাবশেষ। এত সুন্দর জায়গায় থাকার জন্য কিন্তু গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্ট আছে, আর তাছাড়াও আরও অনেক রিসর্ট আছে, তাই চাইলে এখানেও 2 দিন কাটানো যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ।